আন্তর্জাতিকভাবে একটার পর একটা ডোনাল্ড ট্রাম্প ব্যাপক চাপে রেখেছে, আইফোন তৈরির উপর চাপ তৈরি করেছে, ভারতীয় নাগরিকদের গলায় রশি দিয়ে ফেরত পাঠাচ্ছে। মানে যে নরেন্দ্র মোদী ট্রাম্পকে বন্ধু বন্ধু বলতেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেন নরেন্দ্র মোদীকে একের পর এক চাপের মধ্যে ফেলে একেবারে চিড়ে চ্যাপটা করে ফেলছে। সবকিছু মিলে মিস্টার নরেন্দ্র মোদী মনে হয় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে টাফ টাইম পার করছে। এবং ভারতকে চীন পাকিস্তান নেপথ্যে বসে যে গেইন বা যে চাল দিচ্ছে, সেই চালে ভারতের নরেন্দ্র মোদী তিনি প্রতিটিতে ব্যর্থ হচ্ছেন দাবার চালে। সো এই মুহূর্তে চীন পাকিস্তান বাংলাদেশ ভারত প্রশ্নে এক হয়ে গেছে। আর এই জন্যই ভারত চাইছে বাংলাদেশের দ্রুত সরকারের একটা পরিবর্তন আসুক। অর্থাৎ ইউনূস সরকারের যে জনসমর্থন, আন্তর্জাতিকভাবে তার যে ক্ষমতা, এটা ভারত আর নিতে পারছে না। একটা দুর্বল শাসক ভারতের এই সময় খুব প্রয়োজন। দেশপ্রেমিকদের এই বার্তাটি বোঝা খুব জরুরি। প্রত্যেকে ভালো থাকবেন। আবারও বলছি, ঈদ মোবারক। প্রত্যেকে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন। আর যদি কোনো সুযোগ থাকে, যেই প্রান্ত থেকে, পৃথিবীর যেই প্রান্ত থেকে আছেন, নিজের জায়গা থেকে চাপ তৈরি করুন ফিলিস্তিনের পক্ষে। ঈদ মোবারক। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।